হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে এক্সেলের একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি। সেটা হলো, এখানে দেখেন আমি একটা শিট নিয়েছি। তো শিটের ভিতরে এখানে লাইন আপনার যেটা আছে কলাম 2D অ্যান্ড 3D কীভাবে করবেন। তো দেখেন এখানে কিন্তু প্রথমে আপনাকে কী করতে হবে, ইনসার্টে চলে যেতে হবে। তো ইনসার্টে যাওয়ার পর এখানে দেখেন এটা কলাম নামে যে অপশনটা কলামস, তো কলামসের নামে এখান থেকে যে 2D আছে কলাম, আর এটা আছে 3D। তো এইখানে দেখেন 3D নামে যে কলামটা এটা আছে। তো এইটা আপনারা কীভাবে লাইনটা কলাম আপনি 3D করবেন বা 2D করবেন। তো দেখেন এখানে কিন্তু আমি 2Dতে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ঘর চলে আসবে। তো এই ঘর যদি চলে আসে, প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে, আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এটা নিয়েছিলাম। তো দেখেন এখানে প্রথমে কিন্তু এটা সিলেক্ট করে নিতে হবে, যে অপশনটা করবেন তো সিলেক্ট করে নিয়ে তারপরে ইনসার্টে যেতে হবে, তারপর আপনাকে লাইনে যেতে হবে। তো লাইনে যাওয়ার পর এখানে দেখেন কলামে যাওয়ার পর এখানে কিন্তু দেখেন এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এইখানে দেখেন এখানে কিন্তু উপরে যে আপনার উপরে যে দাঁড়গুলা আছে, যেটার মাধ্যমে আপনাকে 2D বা 3Dর কথা বলতেছি আমি। তো দেখেন এটি কিন্তু 2Dতে আছে। 2Dর মধ্যে কী থাকবে, শুধুমাত্র লাইনগুলো যেগুলো আছে লাইনগুলো থাকবে। তো লাইনগুলো থাকার পর আপনি কিন্তু 3Dর কাজগুলো পরে করতে পারবেন। এটা কিন্তু কী জন্য আসছে আমি আপনাদের এখানে বলে দিচ্ছি। সেটা হলো এখানে কিন্তু কিছু দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট কিছু নাম দেওয়া আছে। তো এই নামের উপরে কিন্তু মান্থলি কত পিস করে সেল হয়েছে সেটার কিন্তু এটা গ্রাফ। তো এই গ্রাফটাই আপনাকে লাইন আকারে দেখাচ্ছে। তো দেখেন সাইডে ক্লিক করার পর এখানে দেখেন নিচে যেগুলো আছে এগুলো কিন্তু 3D। তো দেখেন এটা কিন্তু 3D নাম যেরকম করে আসছে। তো দেখেন 3D কিন্তু এখানে গ্রাফ আকারে আসছে। তো দেখেন এখানে কিন্তু আপনি কিন্তু গ্রাফগুলা কিন্তু আপনার নিজের মতো সাজিয়ে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু নিচে আপনার প্রোডাক্টের নাম আসছে, আর কিন্তু মান্থলি যে কত পিস করে সেল হয়েছে সেটার কিন্তু কোয়ান্টিটি আছে, এখানে কত আপনার অ্যাভারেজে কত করে আছে সেটাও আছে। তো এখানে দেখেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওইটা ওইভাবেই আপনাকে দেখাবে, শো করবে। তো এখানে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, তো আপনি কীভাবে এটা চান। তো দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে। তো এটা যদি করেন তাহলে দেখেন এটা কিন্তু গ্রাফ আকারেও থাকবে, উপরে আপনার লাইনও আসবে। তো দেখেন উপরে কিন্তু গ্রাফও চলে আসছে, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু কলামটাও কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন আপনার যে কলাম যেটাতে 10 পিস যে সেল আছে, তো দেখেন এই যে 10 পিসও কোয়ান্টিটি এখানে আছে। তো দেখেন এইভাবেই কিন্তু আপনারা আপনার মতো করে গ্রাফটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। গ্রাফ কীভাবে হয় সেটাও কিন্তু আপনারা আপনাদের মতো করে গ্রাফটা করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। তো আপনারা চাইলে আপনাদের মতো করে কিন্তু গ্রাফটা আপনি সাজিয়ে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু কোয়ান্টিটির ঘর থাকবে, যদি আপনার আরও যদি সেল থাকে আর যদি সেল বাড়ান তাহলে কিন্তু আরও কিন্তু গ্রাফটা উপর দিকে উঠে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা গ্রাফের কাজ করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা দেখা গেলো যে আপনারা যখন অফিসে যখন আমরা প্রেজেন্টেশন করতে যাই তখন কিন্তু এই গ্রাফ আকারে কিন্তু দিলে কিন্তু জিনিসটা অনেকটা স্ট্যান্ডার্ড ফুলি দেখায়। তো দেখেন এখানে কিন্তু টাইটেল যেটা আছে, চ্যাট টাইটেল, তো এখানে কিন্তু আপনি আপনার মতো করে কিন্তু টাইটেলটা আপনি ইউজ করতে পারবেন। তো দেখেন আমি আমার যে চ্যানেলের নামটা এখানে বসাচ্ছি, তাহলে কি হবে, দেখতে কিন্তু জিনিসটা আরও অনেকটা আপনার স্ট্যান্ডার্ড দেখাবে। তো এইভাবেই কিন্তু আপনারা এক্সেলের আপনার গ্রাফের কাজ করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।